দিলীপ ঘোষ বিয়ে করেছে তার জন্য দায়ী কি আমি? আমার বর আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার দোষটা কি? আমি মুখ ফুটে বলে ফেলেছি যে দিলীপ ঘোষ বিয়ে করলো যখন, তখন ওরকম বুড়ি বিয়ে করার কি দরকার ছিল? আমার মতন একটা কুচি খুকিকে বিয়ে করতে পারতো, তা না। নিজেও ঘাটের মরা, বিয়েও করেছে এক ঘাটের মরাকে, দুটোই তো একসাথে ঘাটে যাবে। তার থেকে যদি আমার মতন একটা কচি খুকিকে বিয়ে করতো, ওর কত ভালো হতো। তা আমার বর বলছে, ও দিলীপ ঘোষের তোমার এখন বিয়ে করার শখ হয়েছে তাই না? হ্যাঁ, ওর মুতলা দেখেছো, ওর টাকার মুতলা দেখেছো। আমি বলছি টাকা ছাড়া ওর আছেটা কি? হ্যাঁ, ও বুড়ো তো কয়দিন পরেই ঘাটে যাবে। আচ্ছা, যাওয়ার আগে তাহলে টাকা পয়সা গুলো আমার হয়ে যেত, আমার একটু টাকা পয়সার অভাব মিটতো, তা না। তা না, নিজের 61 বছর বয়স আর বিয়েও করেছে 51 বছরের এক মহিলাকে। আমার মতন 30-35 বছর বয়সের একটা কচি মেয়েকে বিয়ে করতে পারতো। নাই আমারে একটু মেসেজ করে দিত, আমার বিয়ে করার শখ হয়েছে, তুমি কি আমারে বিয়ে করবে? তাহলে চলে আসো। আমি দিব্যি চলে যেতে পারতাম। এই কথা কেন আমি বলছি? আমার বর আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শেষে হাতে পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে বাড়ি আসি, তাও এখনো কথা বলছে না। আমার মনের মধ্যে আফসোস লেগে রয়েছে দিলীপ ঘোষকে আমি বিয়ে করতে পারলাম না, আর ওর মনের মধ্যে সে ভূত চেপে গেছে, মনে হয় এবার হাঁটা দেবে দিলীপ ঘোষের বিয়ে করার জন্য। আরে বাবা, সে তো অলরেডি বিয়ে করেছে, তার বউকে এখন আর সতীন নিয়ে ঘর করবে? আমি গেলেই তো আমার দেবে না। আমার পড়ালে বুঝি ভয় ডর নাই? হ্যাঁ, আমি এখন কি সতীনের ঘর করতে যাবো না? থাকতে পারে ওনার অনেক টাকা পয়সা, তাই বলে আমারও তো জানের ভয় আছে। আমি সতীনের ঘর করতে পারবো না, কিন্তু আমার বর সেই ভাবনা নিয়ে বসে আছে। আমি মনে হয় চলে যাবো।